নমস্কার বন্ধুরা, আবারও আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। হাঁসের ডিমের দো পেঁয়াজা। সেই রেসিপিটা আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। স্কিপ না করে দেখতে থাকো, আশা করবো রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা ইউটিউব থেকে দেখবে, যারা ফেসবুক থেকে দেখবে, তারা ফলো করে দিয়ে যেও আমার চ্যানেলটা। তো চলো স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো আমি কিভাবে ডিমের দো পেঁয়াজা রেসিপিটা করি। তা আমি এখানে 3টে হাঁসের ডিম সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। 3টে হাঁসের ডিম দেখো আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখন আমি ডিমটা সেদ্ধ হতে হতে এক এক করে মশলা নিয়ে নেব। তো তার জন্য প্রথমে দেখো আমি এখানে একটা অর্ধেক টমেটো কেটে রেখেছি। আর একটা গোটা টমেটোকে একটু বড় বড় করে কেটে নিলাম। টমেটোটাকে দুরকমভাবে কেটে নিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর পেঁয়াজটা দেখতে পাচ্ছ, একটা পেঁয়াজকে অনেকটা মোটা মোটা করে কেটে নিয়েছি। এখানে 2টো পেঁয়াজ দিয়েছি মোটা মোটা করে, আর 2টো পেঁয়াজ নিয়েছি একদম ছোট ছোট করে, মানে মিডিয়াম ভাবে কেটেছি। আর এদিকে ডিমটা দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মশলাটা বানিয়ে নেব। তো ছোট করে টমেটো কেটে রেখেছিলাম, সেটা নিয়ে নিচ্ছি এখন মিক্সির জারের মধ্যে। আর এদিকে সর্ষের তেলে রান্নাটা করব। সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি, নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি ডিমের মধ্যে। তা ভালো করে ডিমের মধ্যে মাখিয়ে নিয়ে ডিমটা ভাজতে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার ঝটপট করে মশলাগুলো করে ফেলতে হবে। যে মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু একসাথে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার ডিমটাও ভাজা হয়ে গেছে। এরকম লাল অবস্থায় ডিমটাকে আমি তুলে নেব। ডিমটা একটু লাল করেই আমি ভেজেছি। যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যে মোটা মোটা পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি, সেই পেঁয়াজগুলো এখন তেলের উপর ছেড়ে দিচ্ছি। তো দেখো ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে পেঁয়াজের সাথে ভাজতে দিয়ে দিলাম। এর মধ্যে রসুন কুচিও রয়েছে, পেঁয়াজ আর রসুন কুচি একসাথে রয়েছে। আর মশলাটা এখন এই সময় করে নিচ্ছি। নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানাবো। আর এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক। এখন যে মোটা করে টমেটোগুলো কেটে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম ভাজতে। এদিকে ভাজতে ভাজতে আগে থেকে আমি যে মশলাগুলো মিক্সির জারে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি। এদিকে আমার ভাজাও কিন্তু হয়ে আসছে প্রায়। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে আবারও পেঁয়াজ আর টমেটোর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। তো যেহেতু পেঁয়াজটা দুরকম দিয়েছি দেখতেই পাচ্ছ, দো পেঁয়াজা বলে দুরকমভাবে পেঁয়াজটা আমি এখানে ব্যবহার করছি। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সমস্ত মশলাগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম এর সাথে। মশলাটা দিয়েও ভেজে নেব একসাথে ভালো করে। এখন যতক্ষণ তেল না ছেড়ে আসবে ততক্ষণ ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার একটুখানি ব্যালেন্সের জন্য, কালার ঠিক রাখার জন্য দিয়ে দিলাম চিনি, খুব সামান্য পরিমাণে দেখতেই পেলে। আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম সমস্ত কিছু। এখন ভেজে রাখা ডিম দুটো এর মধ্যে দিয়ে দিলাম। খুব সিম্পল রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত হয় এই রেসিপিটা। অবশ্যই একবার ট্রাই করে দেখবে। হাঁসের ডিমের দো পেঁয়াজা। যত ভালো করে মশলাটা কষাবো তত টেস্ট হবে রান্নাটার। তো মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব। এটা খুব বেশি ঝোল রাখবো না, সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে এখন ঝোলটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে। গরম জল টেস্টটাও দারুণ হয় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়।
তো ভালো করে মশলাগুলো ডিমের সাথে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। দেখতে পেলে আমার রেসিপিটা কিন্তু প্রায় শেষের দিকে, আর কিছু দু একটা জিনিস এর মধ্যে ব্যবহার করব। তো দেখো ঝোল কিন্তু হালকা ফোটা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। এখন কিন্তু এর উপর দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা কুচি, কস্তুরি মেথি, একটু জায়ফল, জয়িত্রী, গরম মশলা মানে এলাচি, দারচিনি সমস্ত কিছু মেশানো, ওটা দিয়ে দিলাম। দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমার একদম রেডি। অবশ্যই একবার ট্রাই করে দেখবে রেসিপিটা, সত্যি খেতে খুব ভালো লাগে। একটু গামাখা গামাখা হলেও বেশ ভালো লাগে। এটা কিন্তু লুচি পরোটার সাথেও দারুণ লাগে, রুটির সাথেও ভালো লাগে, আবার ভাত দিয়েও যদি একটু শুকনো করে মেখে খাওয়া যায় তাহলেও ভালো লাগে। তো রেসিপিটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এখন সার্ভ করে দেব। একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ডিমগুলো তুলে নিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিও ছেড়ে যাওয়ার আগে একটা কমেন্ট করে যেও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমাদের খুব ভালো লাগে। তো আজকের মতো রেসিপি থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে। ততদিন আমার সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবারও দেখা হচ্ছে নতুন